সই। তাই নাকি সখী? হাওয়ায় ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই ভোরের বাতাসে। বকুলি চাপার ডাক এলো সই, বকুলি চাপার ডাক এলো সই, হাওয়ায় ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে শোন ভোরের বাতাসে শোন ভোরের বাতাসে। তালবনরে ওই দক্ষিণ হাওয়ায় কেউ খেলে যায় ভোরের হাওয়ায়, কেউ খেলে যায় ভোরের হাওয়ায়। তালবনের ওই দক্ষিণ হাওয়ায় কেউ খেলে যায় ভোরের হাওয়ায়, কেউ খেলে যায় ভোরের হাওয়ায়। দিয়ে ফুল দেব খোপায়, গাঁথিয়ে ফুল দেব খোপায়, থাকবো না আরে পাগল বেশি শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই ভোরের বাতাসে সই ভোরের বাতাসে। চলে ভরে তাড়াতাড়ি ফিরবো ঘরে, তাড়াতাড়ি ফিরবো ঘরে। পুড়িয়ে ফুল আঁচলে ভরে তাড়াতাড়ি ফিরবো ঘরে, তাড়াতাড়ি ফিরবো ঘরে। গাঁথিয়ে ফুল দেবো খোপায়, গাঁথিয়ে ফুল দেবো খোপায়, থাকবো না আর পাগল বেশি শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে। বকুলি চাপার ডাক এলো সই, বকুলি চাপার ডাক এলো সই, হাওয়ায় ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে। সখী ছেদা সখী ওই শাশুকে দেখা যায় ছাইঘাটি, চল না সখী চল আমরা সকলে নিয়ে এই মুহূর্তে ছাইঘাটে স্নান করি, আমরা ঘরে ফিরে যাবো সখী চল। তাই হবে সখী চলো। ওই ছাইঘাটে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কত কি তুই আমায় সাজাবি রে? একটি পুষ্প যদি তুই আমায় আমার চরণে যদি দিয়ে দিতি তাহলে এতই আমায় ছদ্মবেশ ধারণ করতে হতো না। শেষ পর্যন্ত দেখ পূজারিনী সেজে চলেছি বেউলাকে পরীক্ষা করতে। ও আমি নাচিয়া নাচিয়া যাব গো চলিয়া, ছয় ঘাটি
বুঝিবারে ও আমি নাচিয়া নাচিয়া যাব গো চলিয়া ছয় ঘাটি বুঝিবারে নাচিয়া যাব গো চলিয়া ছয় ঘাটি বুঝিবারে তাই তো কি দিয়ে পুজো করি আমি এই হচ্ছে প্রথম ঘাট তাই আমি দ্রব্য নিয়ে এসেছি এই দ্রব্য দিয়ে আমি পূজা করব আরে প্রথম ঘাটে পুজিব আমি গো আর প্রথম ঘাটে আমি গো আমি আলি পোহনা দিয়া আরে আলি পোহনা আমি নাচিয়া নাচিয়া যাব গো চলিয়া ছয় ঘাটি বুঝিবারে ঘাটে বুঝিব আমি গো আর দ্বিতীয় ঘাটে বুঝিব আমি গো কি দিব হ্যাঁ বুঝেছি এই তো এই দিয়ে আমি পুজো করবো আর দ্বিতীয় ঘাটে পুজিব আমি গো ওই আমি আমি যাব চলিয়া ছয় ঘাটি বুঝিবারে কোমরের ব্যথা আর পারি নাই ভয় শুনে যা হয় এই হাঁটুর ব্যথা কোমরের ব্যথা দিনের দিন দিনের যেন মনে হচ্ছে গিটগুলো বেড়েই যাচ্ছে বেহুলা আজ আমি তোকে পরীক্ষা নেব মা তুই কেমন সতী দেখবো এই ছয় ঘাটির জলে এক এক করে আমি ছয়টি ঘাটে পুজো করে রেখেছি দেখি আর এই ঘাটে আমি বসে থাকবো এই হচ্ছে ষষ্ঠম ঘাট এই ঘাটে আমি পুজো করি না এই ঘাটে আমি চুপ করে মালা জপ করব সখী বলো সখী সখী রে হায় সখী আয় চলো সই ওই সম্মুখে দেখা যায় ছয় ঘাটি রে হ্যাঁ চল এই মুহূর্তে ছয় ঘাটিতে স্নান করি আমরা ঘরে ফিরে যাবো রে ঘরে ফিরে যাবো চলো সই যদি ছয় ঘাটিতে না স্নান করি আমার অঙ্গের জ্বালা দূরে যাবে না রে তাই তো সকল মিলে আমরা সখীগণ মিলে স্নান করি তাই হবে চলো সখী সই চল সখী এই মুহূর্তে আমরা স্নান করে ঘরে চল সখী চল চলো না
শাড়ি করবো বল? কেন সখী, কি হয়েছে? সেটা একটা যখন আমি যে শাড়ি করবো, এই ঘাটে যে পুজো করা রয়েছে রে সখী, কেমন করে আমি এই ঘাটকে লঙ্ঘন করে আমি শাড়ি করবো রে? আমার যে মহা পাপ হবে রে সখী, আমি যে পারবো না। আমি কেমন করে শাড়ি করবো? মা আমায় বলেছিল, বেহুলা রে, যাস না মা, যাস না, 6 ঘাটিতে শাড়ি করতে যাস না রে সখী। বল সখী। তাইলে কি আমার স্নান করা হবে না? আমি কি পারবো না রে সখী, সখী রে, চল রে। আজ জানি না কেমন করে শাড়ি করে ঘরে ফিরে যাবো। কোনি ঘরের কালিয়ারে চা ঘাটে করিল আলো রে। কি বলছিস? প্রথমে ঘাটে দেখি সখী, হ্যাঁ শোন। সে দূরে ফোটা রে। কি বললি শোন? সখী, চলো চলো ওরে সখী, অন্য ঘাটে যায় রে। তাই হবে সখী, চলো শোন। দ্বিতীয় ঘাটে দেখে সখী, বেলো পত্র রয় রে। কি বলছিস সখী? তৃতীয় ঘাটে দেখি আমি ঘাটো তোপা রয় রে। সখী, কেনই বাই ছিলাম সখী, সখী, ঘাটিরও শনি রে। কি বলছিস সখী? পঞ্চম ঘাটে দেখি সখী, পুজো করা রয় রে। তাই তো সখী। সখী, বলো শোন। এক এক করে আমরা পঞ্চম হ্যাঁ, যেন দেখে পঞ্চম ঘাটে পুজো করা রয়েছে রে সখী। তাইলে কি আমি পারবো না শাড়ি পরে ঘরে ফিরে যেতে? আমার কি সর্বঙ্গের জ্বালা দূরে যাবে না রে সখী? সখী, আজ তুমি কি ভুলে গেছো? আজ একে একে আমরা পঞ্চম ঘাট ক্রয় করেছি, এখনো আমাদের কাছে একটি ঘাট রয়েছে সখী। হ্যাঁ সখী, হ্যাঁ। সত্যি বলেছিস রে, অনেকটি আমাদের ঘাট রয়ে গেছে রে। চল, হ্যাঁ চল, সখী। চল। এই মুহূর্তে আমরা অষ্টম সখী ঝম্প দেব। এই 6 ঘাটিতে শাড়ি করে আমরা ঘরে ফিরে যাব। বেশ চল সখী, সখী, তাই আমরা হবে, ঘরে চলো। যাব। এই 6 ঘাটিতে কে কে ভুল করে আবার এই কৃষ্ণ মন্ত্র প্রার্থনা করছি? আমি আবার গোবিন্দ আরাধনা করছি, এখন এক প্রান্তে আমি মালা জপ করছি। ওরে ওরে আত্মহংকারী এক বিদ্যা ব্রাহ্মণী মালা জপ করছে তোর চোখে শুনি। আজ তুই তোর গোড়ালির অঙ্গ জল দিবি আমার এই অঙ্গে, সারা জীবনের মতো কলঙ্কিনী করলি কৃষ্ণের কাছে। আমি কি করে আমি তারকে বলি? আমি গোবিন্দর কাছে আমি কি করে ঠাঁই পাই? অহংকার, এই অহংকার তুই নিয়ে থাক।
বেশ, এই 6 ঘাটি জলে তুই যখন আমায় কলঙ্ক করে দিলি, তোর পদ জলে দিলি মোমর অঙ্গে, আমি তোকে অভিশাপ করছি, বিয়ে রাত্রে বাসর ঘরে তোর পতিকে খাবে কাল ভুজঙ্গে। অভিশাপ দিলে মরে গই, কি অভিশাপ দিলে? তুমি অভিশাপ ফিরিয়ে নাও বা ফিরিয়ে নাও। আমি যে ভুল করেছি বা ভুল করেছি, তুমি অভিশাপ ফিরিয়ে নাও বা ফিরিয়ে নাও। অভিশাপ ফিরিয়ে নাও মাগো। জানি না আমি কেন এই অভিশাপ আমার এই মুখে চলে আসলো। হাতের তীর থেকে ধনুক থেকে যখন তীর চলে যায়, আজ তোকে আমি অভিশাপ করেছি, জানি না কেন তুই আমায় এমন করে কলঙ্ক করে দিলি। আমি এই গঙ্গা স্নান করি, চরণে পাবো বলে আমি আরাধনা করি। কেন আমায় এত বড় কলঙ্কিনী করলি? ক্ষমা করো, ক্ষমা করো বলিও গো বুড়িমা, না দোষে অভিশাপ দিও না। তোমার হাসতে ধরি বিনয় করি বলি যে তোমার তোমার হাসতে ধরি বিনয় করি ক্ষমা করো। আমি ভগবানের কাছে আমি কলঙ্কিনী হয়ে যাব। বুড়িমা গো বুড়িমা গো, কেনই বাই এসেছিলাম ছয় ঘাটির সখী, তুমি ক্ষমা করো না, ক্ষমা করো। হাসতে ধরি বিনয় করি ক্ষমা করো রে, তুমি ক্ষমা করো না। ওগো কেশো দিয়ে মুছে দেব তোমার চরণ করি, বুড়িমা গো বুড়িমা গো, মুছে দেব মা তোমার চরণ খানি। তারা আমি ভেঙে পড়বো না, যেমনই যার কর্ম তেমন তার সাজা। তুই নাবালিকা হয়ে তুই চোখে দেখতে পাসনি এক বিদ্যা ব্রাহ্মণী মালা জপ করছি, অহংকারে বশীভূত হয়ে আবার ধ্যান করলি ভঙ্গ। মা আকাশের চন্দ্র যদি পড়ে ভূমি তলে, এই ব্রাহ্মণীর বাক্য কবু নাহি নরে।
আমি এই জপের মালা স্পর্শ করে যে আমি তোকে অভিশাপ দিয়েছি, মাগো এই অভিশাপে যে ঘুরিয়ে নেবার নয় মা। তুমি কি বলছো ভাই, কি বলছো? তুমি আমি বারবার করে বলি ওগো মা, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। তুমি পারবে না, তুমি আমায় ক্ষমা করে দিতে মা, পারবে না। কিন্তু কেন মা, কেন আমি আমাকে অপরাধী করেছি মাগো? তুমি আমাকে এত বড় সাজা দিলে মা, সাজা দিলে। ওরে মা, তুমি পারলে মা, পারলে তুমি আমাকে এত বড় সাজা দিতে গো, পারলে। তুই অহংকারী, পারলে মা, তুই পারলি গোবিন্দর কাছে আমায় কলঙ্কিনী করে দিতে? আমি তো তোর কোনো অন্যায় করিনি। আমি এক মন এক প্রাণ দিয়ে মালা জপছিলাম, তুই দেখতে পাসনি কেন আমার পঙ্গি জল দিলি? আমি যে অভিশাপ করেছি, এই অভিশাপ তোমায় পালন করতে মা। তোমায় বলি বারবার করে মাগো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করে দাও। বেশ, যখন তুমি আমায় ক্ষমা করবে না, শুনে রাখো মা আমার কথা, আমি যদি হয়ে থাকি মহাসতী, চাইবে আমার মরাপতি। ওরে না বালিকা, এত তোর গর্ব, তুই মরা মানুষকে জিয়াবি? ওরে, মরা মানুষ কখনো জিয়াতে পারে কেউ রে? মাগো, কখনো প্রাণী পায়? শোনো মা, আমি দেখতে চাই কেমন তুমি বিধবা মরি। কেন? আমি তোমার চাই পরীক্ষায় 6 ঘাটিতে দেখতে চাই কার বা হাতে কি বা উঠে। পাগল হয়ে গেছিস? আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছিস? আমি পাগল হয়ে গেছি। তুই নিবি পরীক্ষা? বেশ, আমি এই 6 ঘাটিতে আমি তোকে পরীক্ষা দেব, দেখি কার হস্তে কি ওঠে। বেশ, চলো মা, আমরা ঝম্পদ এই মুহূর্তে একসাথে এই 6 ঘাটিতে দেখতে চাই কার বা হাতে কি বা উঠে। ওগো মা, তুমি কোথায় রয়েছো জগদনের মা মনুষ্য দেবী? আজ আমি তোমার নাম স্মরণ করে মাগো চলেছি পরীক্ষা দিতে। মাগো, তুমি আমায় উত্তীর্ণ করো মাগো, উত্তীর্ণ করো এই পরীক্ষা থেকে। তুমি কৃপা করো, কৃপা ময়ে তুমি কোথা থেকে দেখছো মাগো? তোমাদের সেবিকা তোমায় স্মরণ করে মা, স্মরণ করে। তোমার সেবিকা তোমায় স্মরণ। কেউ কোনোদিনই তার সন্তানকে ঠকাতে চায় না রে। এছাড়া যে আমার কোনো উপায় নেই দেবরা, আমায় বাধ্য। চল, ওই তুই না আমায় বললি তুই আমায় পরীক্ষা নিবি, চল দেখি কার হস্তে কি ওঠে। চলো, এই মুহূর্তে মা মনসার নাম করে আমি ডুবে পড়বো গঙ্গার জলে। জয় মা মনসা। সখী, তোর সখী রে, আজ আমি পরীক্ষা দিয়েছি। ওগো বুড়িমা, বলো। যে দেখো মাগো, এক হাতে শঙ্খ, অপর হস্তে সিঁদুর গো মা, অপর হস্তে সিঁদুর। আমি যে মহাসতী রয়েছে বলে আমার হস্তে হ্যালো হ্যালো, আমার হস্তে শঙ্খ সিঁদুর উঠেছে মা, উঠেছে। কি বলিনি? তোর হস্তে শঙ্খ সিঁদুর আমাকে কোনো কাজে লাগবে না মা। এই যে ঠিকই হয়েছে মা, তুই সতী, তুই অবশ্যই সতী। দেখি আমার হস্তে ঈশ্বর কি দিয়েছে। এ কি? আমার হস্তে দেখি তিল তুলসী, অপর হস্তে দেখি মরা মৎস্য। না, এ কি? এই জলের ভেতরে কেন আমার হাতে মরা মৎস্য উঠলো? চেয়ে দেখ, চেয়ে দেখ। মাগো, তোমার হস্তে কি উঠেছে গো, কি উঠেছে? মরা মৎস্য। লাগবে না মা, লাগবে না। তোমার অভিশাপ আমাকে লাগবে না গো, লাগবে না। কি? হ্যাঁ মা, হ্যাঁ। এখনো তোর অহংকার যায়নি? আমার অভিশাপে লাগবে না। আমি না পূর্বেই বলেছি, আকাশে চন্দ্র যদি পড়ে ভূমিতলে, এই ব্রাহ্মণের বাক্য কবু নাই নরে। তুমি নিজেকে নিজে প্রমাণ করে দিচ্ছ। এই জলের ভেতর থেকে
শঙ্কর উঠিয়েছ বলে এই নিজেকে সতী, তবে তুমি এই সতীত্ব পরীক্ষা দিয়ে যাও। তুমি যদি হও সতী, তাও বেড়ে দেখি আমি তুমি কি করে প্রাণ ফিরে দাও এই মরা মৎস্য। না সেই মৎস্য মারা গেছে, আমি কেমন করে দেখে আমি পান্ডা দেবো? আমি পারবো না বা পারবো না। কেন? কিছুক্ষণ আমার পূর্বে এত বড় পরীক্ষা নিও না, মানিও না। কিছুক্ষণ পূর্বে না তুমি অহংকার করলে তুমি তোমার পতিকে জিয়াইবে। আজ আমি দেখতে চাই, আজ আমি দেখতে চাই তুমি যদি সত্যি যদি এই মরা মৎস্য যদি তুমি জীবিত করে দিতে পারো, আমি জানিব তুমি তোমার পতিকে জিয়াতে পারবে। শুধু তাই নয়, ঈশ্বরের কাছে আমিও কামনা করব তোমার জন্য তুমি যেন এই সতীত্ব পরীক্ষা দিয়ে যেমন উত্তীর্ণ হয়েছ, চিরচরের জন্য যেন তুমি উত্তীর্ণ থাকতে পারো। বেশ না বেশ, এই যখন এই মরা মৎস্য আমাকে জীবিত করতে হবে, তুমি আমার হস্তে তুলে দাও গো, তুলে দাও। আমি দেখবো পারি কিনা এই মরা মৎস্যকে জীবিত করিতে পারি কিনা। আমি চেষ্টা করে দেখবো, আমার হস্তে তুলে দাও না। কেমন করে আমি কেমন করে মরা মৎস্য জীবিত করবো? কে কে আমার এই মরা মৎস্য জীবিত করে দিবে? ঠাকুর বলে দাও, বলে দাও। তাই তো বিপদ কালে রোগ করেছি আমার আরাধ্য দেবী মা মনসা। মাগো তুমি পারো মাগো, অসম্ভবকে সম্ভব করিতে মাগো। তুমি পারবে মাগো এই মরা মৎস্যকে জীবিত করিতে মাগো। আমার শক্তি নেই মা, আমি যে পারবো এই মরা মৎস্য জীবিত করিতে। তাই তো আমি তোমার নামে স্মরণ করে আমি ছেড়ে দেবো জায়গাটিতে এই মরা মৎস্য যেন সে পাড়ি ফিরে পায়। যে দেখো, জয় মা মনসা, জয় মা মনসা। সত্যই তো, সত্যই যেন ওই মরা মৎস্য প্রাণ পেয়ে উড়ে প্রাণ পেয়ে যেন চলে গেল। ভাবি রে মা, ভাবি শোনো মা, ভাবি আমি কথা দিচ্ছি, আপনি এই 6 ঘাটে জল স্পর্শ করে আমি কথা দিচ্ছি, তুই পাবি মাগো, তুই পাবি একদিন তোর পতিকে প্রাণ ফিরিয়ে পাবি। যাওয়ার আগে আমি একটি কথা বলে চাই মাগো। আমি যাওয়ার আগে তোমার একটি কথা বলে যাই। আমার স্বামীকে না জিয়াই নেই, তবু ভিক্ষা কবু নাই স্বামী। আমি তোমাকে অভিশাপ করে গেলাম যাওয়ার সময়। আমি তোমার অভিশাপ করে গেলাম, আমি তোমার অভিশাপ করে গেলাম, অভিশাপ করে গেলাম। অভিশাপ করলি তুই আবার? আমি তোমার অভিশাপ করে গেলাম। কি অভিশাপ করলি? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম। সখী, কোথায় কোথায় বুড়িমা সখী? আমি দেখতে পাচ্ছি না কেন? সে কোথায় গেল? সখী কোথায় গেল? সে কে ছিল রে? কেন কেন আমাকে এমনই করে অভিশাপ দিয়ে চলে গেল? সখী চলে গেল, আমাকে কেন এমন করে অভিশাপ দিয়ে চলে গেল? সখী রে, বল সখী, বেশ সখী বেশ। তোরা এক কাজ কর সখী, বল। তোরা ঘরে ফিরে যা রে। ঘরে ফিরে গিয়ে বলবি মাকে দেউলা ছাই ঘাটিতে ডুবে মরে গেছে। সখী, আজ তুই একই বলছিস? আজ যে আমরা তোকে ছেড়ে যাব না, আজ যদি আমরা তোকে ছেড়ে যাই, তোর মাতা পিতাকে আমরা কি জবাব দেব সখী? সখী রে, হ্যাঁ সখী, হ্যাঁ। তোরা ফিরে যারে সখী, সখী, আমার যাওয়া হলো না। না সখী না,
ওই বাইয়ে ছিলাম সখী রে ছয় ঘাটির ঘরে গিয়ে বাড়ি সখী বেউলা মারা আমাকে মা বলেছিল যাস না মা যাস না ছয় গাড়িতে শাড়ি করিতে কখনো পারে না মানবে ছয় গাড়িতে শাড়ি করিতে রে শুনিনি আমি আমার মার কথা শুনিনি আমার গুরুজন পিতার কথা সেই কারণে আমাকে এত বড় অভিশাপ পেতে হলো সখী পেতে হলো সখী আমি কেন এসেছিলাম রে বল লাগে তোরা বল বল আমাকে বল সখী বল সখী আমি একটি কথা বলি রে সখী বল আমি যে ছয় গাড়িতে অভিশাপের ডালে মস্তকে করে নিয়ে যাচ্ছি ঘরে রে তোরা অষ্টম সখী আমাকে কথা দে যেন এই কথা আর কেউ জানে না রে সখী আমরা তোকে কথা দিলাম এই কথা আমরা অষ্টসখী ছাড়া কেউ জানবে না চল সখী আমরা ঘরে ফিরে যাই সখী ঘরে ফিরে যাই জয় শিব শম্ভো 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 পিঠে মাধব ভট্টাচার্য আমি যে বড় ক্লান্ত হয়ে পড়লাম উত্তরে গেলাম নদিয়ে গেলাম কেরালা গেলাম তন্ন তন্ন করে আমি সুপাত্রের সুসন্ধান খুঁজে বেড়ালাম কিন্তু এখনো পর্যন্ত আমি সুপাত্রের সুসন্ধান পেলাম না আমি যার পথ চলতে পারছি না মিনিমাধব ভট্টাচার্য তাই চলুন ওই সর্বকে দেখতে পাই বটবৃক্ষ তলায় সেই বটবৃক্ষে গাছতলায় বিশ্রাম করে পুনরায় আমি পাত্রী অন্বেষণে যাত্রা করতে চাই আসুন জয় শিব শম্ভো জয় শিব শম্ভো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বেউলাকে তো আমি অভিশাপ করে দিয়েছি কিন্তু আমি দেখতে পাচ্ছি চন্দ্রধর আজ পাত্রী সন্তানে না পেয়ে আপনি গৃহের দিকে রওনা দিয়েছে আর মনে খারাপ করে যেন তারা বসে রয়েছে না আমি তাকে এই মুহূর্তে আমি পাত্রীর উপদেশ দিয়ে দিব কোথায় সুপাত্রী পাওয়া যাবে জয় শিব শম্ভো জয় শিব শম্ভো জয় শিব শম্ভো জয় শিব শম্ভো কে কে মামা সর্বকে কে মা তুমি কে তুমি কে বাবা তুমি আমি চম্পকনগরের অধিপতি চন্দ্রধর বনে হ্যাঁ বাবা হ্যাঁ বাবা তোমার চোখ মুখ কেন শুকিয়ে গেছে না আমি বড় ক্লান্ত হয়ে গেছি ও তাই তুমি হ্যাঁ। বুঝি এই বটবৃক্ষের তলায় বসে বিশ্রাম করছো হ্যাঁ বৃদ্ধ ব্রাহ্মণে বাবা এই তো আমার কর্ম হচ্ছে মাদুগিরি করা বাবা বেশ সকাল হলে আমি মাদুগিরি করতে বেরাই পথে চলতে বড় কষ্ট হয় তো বৃদ্ধ ব্রাহ্মণে আজ আপনি আমার সম্মুখে আগলে দাঁড়ালে কেন আমার পথ ছেড়ে দাও বাবা হ্যাঁ হ্যাঁ সন্তানের ব্যথারা তো
মাই বুঝতে পারে গো। এমন কি ব্যথা? হ্যাঁ বাবা, তোমার বদর খালি যেন মলিন হয়ে গেছে জানো বাবা। আমার জানো তোমাকে দেখে আমার সন্তানের কথা মনে পড়ছে। তোমার মতো যদি আমার একটা ফুটফুটে সন্তান আমায় মা বলে ডাকতো, আমি তাকে জড়িয়ে ধরে আমার এই কোলে বসিয়ে আমি সারি ঘুম পাড়ানো গান গান শোনাতাম। বৃদ্ধ ব্রাহ্মণে, বাবা অনেক বিলম্ব হয়ে গেছে, আপনি আমার পথ ছেড়ে দিন। কিন্তু বাবা আমি কন্যা অন্বেষণে যাত্রা করতে চাই। কি বললি? হ্যাঁ, আমি বড় ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত হয়ে গেছো কন্যা? কেন বাবা, কন্যা কি হবে? আমি বেরিয়েছি আমার একমাত্র কনিষ্ঠ পুত্রের শুভ পরিণয় দেব বলে সুপাত্রী সুসন্তানে আমি যাত্রা করেছি। ও হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি কি পাত্রী পাওনি? না, তাই ওই বদন মলিনে আপন গৃহের দিকে রওনা দিচ্ছ। জানো বাবা, আমার কথা তুমি যদি শোনো, জানো তুমি সুপাত্রী সন্তান পেয়ে যাবে। আমি প্রতিদিন গ্রামে গ্রামে মাধুগিরি করতে পারি। বলো বলো তো আপনার বাবা, কাছে কি কোনো সুকন্যা সন্ধান রয়েছে? কেমন পাত্রী চাও বাবা তুমি? আপনার কাছে কেমন সন্ধান রয়েছে? কেমন অতি রেখে শীঘ্র বলো বলুন। তুমি বাবা। অতি উত্তম। বেশ বাবা, আমার চোখে একটি উত্তম কন্যা নয়নে পড়েছে। কে সে? জানো বাবা কে? ওই যে উজানি নগরে বাচস্পতির একটা কন্যা আছে, বড় মধুর, মুখখানি যেন কোথায় গেলে পাবো তাকে? ওই যে অদূরে উজানি নগরে বড় সতী লক্ষ্মী মেয়ে। যাও না বাবা। উজানি নগরে? হ্যাঁ বাবা। বেশ, আর কিছু? বাবা যাও, তুমি যাও, ওই উজানি নগরে যাবে। আমার দীর্ঘ বিশ্বাস তোমার কর্মসিদ্ধি হয়ে যাবে। আমি যাই বাবা, আমাকে মাদুগিরি করতে হবে তো। আমি যাই বাবা, ভুলে যেও না বাবা, উজানি যেও না ভুলে বাবা। হরে কৃষ্ণ, হরে সুসন্ধান বলে গেছে, তাই বিলম্ব না হে প্রয়োজন। 6 গাড়ি অতিক্রম করে আসছে যিনি সেই সতী, তাকে আমরা পরীক্ষা করে দেখতে চাই। কোনটি ওই অশ্ব সখীর মধ্যেই, কোনটি সেই সতী বেহুলা? আমার হস্তের হেতাল যষ্টি দিয়ে আমি তাকে পরীক্ষা করে দেখতে চাই। এসো এসো বিনোদ আচার্য। চল সখী চল, আমরা ঘরে ফিরে যাই। এসে বিনোদ আচার্য, আজ ওই তো সম্মুখে দেখতে পাই অষ্টসখী সঙ্গে নিয়ে সতী বেহুলা আজ পথ অতিক্রম করে এগিয়ে যাচ্ছে উজানি নগরে। তাই মামা হস্তে হেতাল যষ্টি আমি এই পথের মাঝে রেখে দিয়ে আমি তাকে পরীক্ষা করে দেখতে চাই। এসো আমরা আড়াল থেকে দর্শন করব। সখী চল, আমরা ঘরে ফিরে যাই। চল। সখী, তুই কি করলি সখী? তুই আজ কি করলি? জানি না কার হাতের যষ্টি পথ মাঝে পড়ে রয়েছে, অমন করে লঙ্ঘন করে চলে গেলি সখী। জানিস রে, জানি না কোন গুরুজন ব্যক্তির হাতে এই যষ্টি পথ মাঝে পড়ে রয়েছে, অমন করে লঙ্ঘন করে যেতে নেই সখী, মহাপাপ হবে। তাই তো কি করব, সুন্দর করে আমার অঞ্চল পরিষ্কার করে আমি প্রণাম করে আমি দূরে সরি। চল সখী। দাঁড়াও মা, দাঁড়াও।
আমি তোমার পিতৃ সমতলনীয় মনের মধ্যে কোনো সংকট যদি না থাকে মা, অনুমতি অনুসারে যদি অনুমতি দেই তবে আমি কয়েকটি কথা জিজ্ঞেস করতে চাই মা। এমন কি কথা বাবা বলুন? বলবো? বেশ মা, শ্রবণ করো। ও বলি দিয়ে যাও নিজ পরি ছয় গো মাতা, বেশ বাবা। কারে বা ঘরে রাজকন্যা তো হে বলি দিয়ে যাও নিজ পরি জয় গো মাতা, কার বা ঘরে রাজকন্যা তো ওই আমি দিয়ে গেলাম নিজ পরি চয় গো রাজঘরেরও রাজকন্যা গো। কোথায় তোমার বাড়ি গো মাতা, কোথায় তোমার ঘর গো মাতা, বা হয় তোমার পিতা। ও জানিতে থাকি আমি পিতা সদা বড় গো ভালো, রাজঘরেরও রাজকন্যা গো। বাবা। রাজঘরের রাজকন্যা শাহে রাজার কন্যা তুমি? হ্যাঁ বাবা। তোমার নাম মাও? আমার নাম হ্যাঁ। বেহুলা সুন্দরী। বেহুলা সুন্দরী? হ্যাঁ বাবা। কোন জাতি? আমরা গন্ধর্বণী। গন্ধর্ব বণিক? হ্যাঁ বাবা। ধর্ম? ধর্ম আমার ধর্ম বাবা। কি ধর্ম জানেন? সনাতন ধর্ম। সনাতন ধর্ম? হ্যাঁ বাবা। আমরা যা চাইছিলাম আমরা তাই পেয়ে গেছি, তবে বিলম্ব নহে। বেশ মা, এবার তুমি আসতে পারো মা। আশীর্বাদ করো বাবা, দুহাত লিয়া গো ভালো। সখী, আয় সখী আয়, ঘরে চল। বিনিমাধব ভট্ট, আমি যা যাত্রা করেছিলাম সুকন্যার সুসন্ধরে, আজ আমি পেয়ে গেছি সাইমণিক মহারাজের একমাত্র কন্যা, নাম তার বেহুলা নাচুর পেয়ে গেছি। তাই বিলম্ব নয় প্রিয়, আজ যদি আমরা বিলম্ব করি তাহলে হয়তো আমরা পথ হারিয়ে ফেলবো।